আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদের থেকে আলাদা করে দিলেন ঈমানদারদেরকে। ও ঈমানদারেরা, ভুল হয়ে যাবে কিন্তু তওবার রাস্তা খুলে রাখলাম, তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা। সম্মানিত উপস্থিতি, এখানে আমার চাইতে বড় বড় উলামায়ে কেরাম আছেন, নেতৃত্ব আছেন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট মানুষের বড় ছোট, আমার যতটুকু জ্ঞান আছে এখান থেকে আমি কিছু কথা বলতে চাই। এই যে আয়াতে কারিমা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই নাসুহার ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ দুইটা। একটা হলো তওবা মানে তো ফিরে আসা, একটা ব্যাখ্যা হলো এরকম যে দেখেন একজন মানুষ যখন খাঁটি দিলে তওবা করবে, তওবাটা যেন খাঁটি হয়। কিভাবে ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ? নাসহাতুন অথবা নাসহাতুন থেকে ব্যাখ্যা করেছেন। একটা হলো খাঁটি করা, আপনার স্ত্রীর হাতের মধ্যে স্বর্ণের বালা আছে, কানের মধ্যে স্বর্ণের দুল আছে, অনেকদিন ব্যবহার করতেছে, আপনার মন চাইলো এই স্বর্ণটাকে একটু ভেঙে নতুন করে আবার নতুনত্ব রূপ দেওয়ার। আপনি স্বর্ণকারের কাছে গেলেন, সর্বপ্রথম স্বর্ণকার ওই স্বর্ণ অলংকারটাকে ধাতুর মধ্যে দিয়ে গলায় ফেলবে, গলানোর পরে ওখান থেকে খাঁটি স্বর্ণ যেটা ওইটাকে বের করে নিয়ে এসে আবার নতুন আবার আর একটা রূপ দিবে। কথা বলেন ঠিক কিনা? নাকি এমনি এমনি হয়ে যায়? খাঁটিটাকে আগে বের করতে হয়। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, কোন মানুষ যদি খাঁটি দিলে তওবা করে, একবারে কায়মুনা বাক্যে আল্লাহর কাছে জীবনের সমস্ত অপরাধ থেকে তওবা করছে, এই হলো একটা ব্যাখ্যা খাঁটি দিলে তওবা। খাঁটি দিলে তওবা করলে কি হবে? আর একটা ব্যাখ্যা হলো, আমাদের গ্রামগঞ্জে যখন কোনো মা প্রেগনেন্ট হয়ে যায়, 6 মাস 7 মাস যেতে না যেতে দাদি নানিরা দেখবেন বাড়ির পুরাতন যেই দাদারা ব্যবহার করে লুঙ্গি অথবা দাদিদের ওই যে পুরাতন শাড়ি, এইগুলাকে নিয়ে এসে কেটে 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 খণ্ড করে এইগুলাকে 4 ফর্দ 5 ফর্দ করে দিয়ে বাচ্চার জন্য ছোট ছোট কাঁথা বানায়। আপনাদের এলাকায় বানাই তো ভাই? এই যে ছোট ছোট কাঁথাগুলো বানাই, এই যে কাঁটাগুলোকে একত্রিত করলে এখন এটা মজবুত হয়ে গেল। এখন এখানে বাচ্চা যতই পেশাব করুক পায়খানা করুক 2-4-6 মাস 1 বছর আর ছিটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে খন্ড খন্ড কাপড়গুলোকে একত্রিত করলো, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যদি কোনো মানুষ খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ওই বান্দার মধ্যে আর দূরত্ব থাকে না, তারা একত্রিত হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, তওবার মতো তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দারা যদি তওবা করে খাঁটি দিলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, কোনো অপরাধ আর বাকি রাখবো না। কিন্তু তওবার কয়েকটা ব্যাপার আছে, কয়েকটা বিষয়ের নাম তওবা। শুধু তওবা করলেই হবে না, কথাগুলো ভালো করে বুঝতে হবে। একজন মানুষ যখন তওবা করবে, আমি যদি তওবা করে আপনি যদি তওবা করেন, প্রথমত আপনাকে একবারে যেই অন্যায় থেকে আপনি তওবা করতেছেন একবারে মনস্থির হতে হবে, এই কাজ আমি আর করব না। এরপর আপনি আল্লাহর কাছে কায়মুনা বাক্যে তওবা করবেন, ওই কাজে আর কখনো যাবেন না, প্রতিজ্ঞা করতে হবে। 3 নাম্বার বিষয় হলো, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তওবা হবে না, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার পর আপনার তওবা কবুল হবে। বান্দার হক ঠকায় তওবা করবেন, কবুল হবে না। বান্দার হক আগে ফিরিয়ে দিতে হবে। কারণ কি বান্দার হক এত জরুরি কেন? সরকারে দু আলম নবী মৃত্যুর আগে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আমার চাচাতো ভাই ফজল,
মদিনার মানুষগুলোকে একটু ডাকো, আমি তাদের কাছ থেকে বিদায় নিতে চাই, কিছু কথা বলতে চাই, কিছু ওয়াজ করতে চাই। আপনারা এই হাদিস শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে দাঁড়ায় মদিনার মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা হলো, আমি তোমাদের যদি কোনো হক নষ্ট করে থাকি, কারো হক যদি তোমরা আমার কাছ থেকে পেয়ে থাকো, আজকে আমার কাছ থেকে তোমাদের পাওনা হক গুলো নিয়ে নাও। আমি রাসূল কিয়ামতের ময়দানে কারো হকের ব্যাপারে আমি আল্লাহর কাছে জিম্মাদার হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সরকারে দু আলম নবী, বিশ্ব নবীর মতো মানুষ, তিনি মৃত্যুর আগে সাহাবীদেরকে বলতেছে, কেউ কোনো হক পাইলে আসো নিয়ে যাও, আজকে আমি আর কোনো পাওনা রাখতে চাই না। তাহলে আসেন, তোবা বুঝতে পারলেন তো? বান্দার হক এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। এর জন্য কার সাথে অন্যায় করছেন, কার প্রতি জুলুম করছেন, কার হক খেয়ে ফেলছেন, এটাকে ফেরত দিয়ে দেন। তওবা করেই মরতে হবে, তাছাড়া বুদ্ধি নাই। জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা যৌবনের তাড়নায় অথবা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছো, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ জানে না তোমার গুনার ব্যাপারে, কিন্তু তোমার অনুশোচনা হয়েছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়ে তোমারে মাফ করে দিবেন। বলেন না একটু সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জীবনে কত গুনাহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, দুনিয়াতে জিনার শাস্তি আপনি আমাকে দিয়া দেন। আমি জিনা করার পর জিনার সন্তান আমার পেটের মধ্যে এসে গেছে, জিনার সন্তান আমার পেটে। ওগো রাসূলুল্লাহ, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে জিনাকারিনী হিসেবে আমি দাঁড়াবো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, জিনাকারিনী জান্নাতে যাবে না। কি মুখ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? ওগো রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করেন। জিনার শাস্তি কোরআনের মধ্যে দেওয়া আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, তুমি তো অপরাধ করেছো, কিন্তু তোমার পেটের নবজাতক এই সন্তানটা তো অপরাধ করে নাই, তাকে তো আর হত্যা করা যাবে না। তাকে যদি হত্যা করি আমি রাসূল কি জবাব দিব? ছোট্ট সন্তান পেটের মধ্যে আছে, এখনো দুনিয়া আসে নাই। কিন্তু আল্লাহ রাসূলের বক্তব্য কি? না না, তুমি তো অপরাধ করেছো, কিন্তু এই সন্তান তো অপরাধ করে নাই, তাকে তো শাস্তি দেওয়া যাবে না। মা, তুমি বাড়িতে চলে যাও, ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন আসিও, শাস্তি কার্যকর করা হবে। কিছুদিন পর যখন সন্তানটা দুনিয়াতে এসে গেল, মায়ের কেমন আত্মত্যাগ, কেমন ঈমান, আল্লাহর কাছে কেমন তওবা করতে চায়, জান্নাতে যাওয়ার তামান্না। আল্লাহু আকবার বলেন। কেমন মা, কেমন সাহাবা, ওই ছোট্ট দুধের সন্তানকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ তো করে ফেলেছি, দেখেন সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এবার আমাকে শাস্তি দেন, শাস্তি কার্যকর করেন। আল্লাহ রাসূল বললেন, এখনো সময় হয় নাই মহিলা, তোমার বুকের মধ্যে বাচ্চার এখনো খাবার রয়েছে, যাও 2 বছর দুগ্ধ পান করাও। আবার বাড়িতে চলে আসলো, 2 বছর দুগ্ধ পান করাচ্ছে, আর এইদিকে ছোট্ট বাচ্চাটাকে শুকনা খাবার খাওয়ানোর তালিম দিচ্ছে। একে একে 2 বছর পার হলো, বাচ্চা এখন শুকনা খাবার খাইতে পারে। এক হাতে শুকনার একটা রুটি, অপর হাতটা ধরে হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দরবারে ওই আল্লাহর বান্দি হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যখন হাজির হয়ে গেলেন, মহিলা সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে দেখে আশ্চর্য হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সন্তানকে এবার অন্যান্য সাহাবাদের হাতে তুলে দিলেন, বললেন, যত্ন নিও ওই সন্তানটার। আর মহিলাকে শাস্তি দেওয়ার জন্য আয়োজন করা হলো। যেহেতু মহিলাটা জিনা করে ফেলেছে, বিবাহিত নারী ছিল, মুসলমান বন্ধুরা আমার, বিবাহিত নারী যদি জিনা ব্যভিচার করে ফেলে, শাস্তি হলো তাদেরকে পাথর মেরে মেরে ফেলতে হবে। এই নারীকেও একই ভাবে মাটির মধ্যে বুক বরাবর পুঁতে দেওয়া হলো। সাহাবায়ে কেরামকে অনুমতি দেওয়া হলো, তাকে এবার সঙ্গে সার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, জিনার শাস্তি কার্যকর করো। সাহাবায়ে কেরাম একে একে এবার পাথর মারা শুরু করলো। মহিলাটার শরীর থেকে গোস্ত হাড্ডি আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহ এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু মহিলার দিলের মধ্যে কোনো আফসোস নাই, কারণ খাঁটি দিলে তওবা কাকে বলে। এক পর্যায়ে খালেদ ইবনে ওয়ালিদ অথবা আরেকজন সাহাবীর কথা এসেছে,
বড় একটা পাথর নিয়ে এত জোরে মেরেছে, যখন পাথরটা মারছে, মারার সঙ্গে সঙ্গে মহিলার শরীর থেকে ফিনকি দেওয়া রক্ত বের হয়ে ওই সাহাবীর শরীরে এসে পড়ছে। সাহাবী বলতেছে, আহ, জিনাকারিনী একজন মহিলার রক্ত আমার শরীরে আসে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে থামায় দিয়েছে, আর সাহাবী এমন কথা বলিও না, জিনাকারিনী বলে গালি দিও না। এই সাহাবীর তওবা কেমন জানো? পরপর 3 বার আমার কাছে আসছে, 2 বার আমি ফেরত দিয়েছি, 3য় বার শাস্তি কার্যকর করা হচ্ছে। এই সাহাবীর তওবা কেমন জানো? আল্লাহর কাছে এমন মাকবুল হয়েছে, এমন কবুল হয়েছে, এর তওবা যদি আমি আমার গোত্রের মানুষদের মাঝে বন্টন করে দেই, এর একার তওবা সবার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তাহলে তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা। পারবো তো ইনশাআল্লাহ?